অনেক তথ্যবহুল আমরা কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনার লাইফে অনেক বড় একটা ভূমিকা রাখবে আইবিএস কে কিওর করার জন্য, আইবিএস কে স্থায়ী পর্যায়ে ভালো করার জন্য, আইবিএস কে ভালো একটা পর্যায়ে নেওয়ার জন্য। এখন আসি, আইবিএস কেন হয়? আইবিএস হওয়ার পিছনে যেটা মূল যে কারণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অতিরিক্ত খাবার। আপনার প্রয়োজনের অতিরিক্ত খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে এই অতিরিক্ত খাবারের কারণে আপনার যে পাকস্থলী রয়েছে এটা অতিরিক্ত চাপ পড়ে। শুধু পাকস্থলী না, অন্যান্য যে অর্গান রয়েছে, ভাইটাল অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলোর উপরে কিন্তু আপনার যে যার যেটা কাজ, যেমন হার্টের কাজ এক ধরনের, আপনার ফুসফুসের কাজ এক ধরনের, আমাদের স্টোমাকের কাজ এক ধরনের, হ্যাঁ, আমাদের কিডনির কাজ এক ধরনের। তাহলে এই যে প্রত্যেকটা যে ভাইটাল যে অর্গানগুলো, এই অর্গানগুলো অতিরিক্ত আপনি যখন খাবারটা খান তখন তাদের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির ওভারকাম যখন করে ফেলেন তখন তারা কিন্তু বেকায়দায় পড়ে যায় আসলে আপনি কি করবেন। যেমন ধরেন আপনি ধরেন 20 কেজি ওজনের বা ওয়েট, 20 কেজি ওজনের ওয়েট নিয়ে যদি আপনি কি বলবো যে আপনি মাথায় ওটা রাখেন তাহলে কি হবে যে 20 কেজি নিতে পারবেন, কিন্তু আপনি 20 মণ যদি আপনি মাথায় নেন তাহলে আপনার ঘাড়, মাথা এবং আপনার কোমর, আপনার কি বলবো যে হাঁটু, এভরিথিং প্রত্যেকটা জায়গাতে পেইন শুরু হবে এবং আপনার ঘাড় ভেঙে যেতে পারে, মাথাটা মানে লুজ হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রয়োজনের যে অতিরিক্ত, এটা কখনোই কিন্তু আপনি খাবেন না। এই জায়গা থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই জায়গাতে যদি আপনি কন্ট্রোল নিজেকে করতে না পারেন, এটা আজীবন শুধুমাত্র যে আপনার আইবিএস হয়েছে এটার কারণে যে আপনার এটা করতে হবে ওটা না। আপনি এখন ভালো আছেন, আপনি হেলদি আছেন, বাট প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখানো যে খাবারের নিয়মটা আমাদেরকে বলে দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু খেতে হবে। যেমন কি বলেছেন যে আমরা যখন খাবারটা খাবো তখন খাবারের 3 ভাগের 1 ভাগ আমরা কিন্তু ফাঁকা রাখবো। 1 ভাগ খাবো, 1 ভাগ পানির জন্য রাখবো, আর 1 ভাগ কিন্তু আমাদের যে অক্সিজেন মানে বাতাস চলাচলের জন্য আমরা কিন্তু রাখবো। তাহলে এখন আমরা কি করি? 3 ভাগের 1 ভাগ খাওয়ার নিয়ম কিন্তু আমরা কি করি? আমাদের 3 ভাগ কিন্তু আমরা খেয়ে ফেলি, অর্থাৎ গলা পর্যন্ত কিন্তু আমরা খেয়ে ফেলি। এখন এই গলা পর্যন্ত যদি আপনি খান তাহলে আপনার যে প্রবলেমগুলো এটা কিন্তু সমাধান হবে বলেন? হ্যাঁ, তখন কি আপনার যে স্টোমাকের যে ক্যাপাসিটি সেকে লোড নিতে পারবে? এ কারণে আমরা এই খাবারের জায়গাতে আমরা অবশ্যই কন্ট্রোল করব। আপনার নফসের বিরুদ্ধে এই জায়গাতে আপনাকে জিহাদ করতে হবে। নফসের বিরুদ্ধে আপনাকে এই জায়গাতে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতেই হবে। টুডে টুমোরো আপনি ভালো থাকতে হলে, কারণ আজকে দেখেন সারা বিশ্বে যারা হেলথ কনসালটেন্ট, যারা হেলথ নিয়ে কাজ করেন, তারা বারবার করে আপনার বলার চেষ্টা করেন, এবং যারা হেলদি লাইফ লিড করছেন তাদের লাইফ আপনি হিস্ট্রি দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি তাদের লাইফে হেলদি ফুড এবং হেলদি ডায়েট এটা কিন্তু তারা মেনটেন করেন, এবং তারা কিন্তু সঠিক সময়ে সঠিক উপায়ে কিন্তু তারা কিন্তু খেয়ে থাকে। এ কারণে এই খাবারটাই আপনার মেডিসিন হতে পারে এবং খাবারটাই আপনার জন্য বিষ হতে পারে। যদি আপনি সঠিক উপায়ে খাবারটা আপনি খান তাহলে আপনাকে এই খাবার ওই মেডিসিনের মতো কাজ করবে, আর আপনি যদি এটা সঠিক উপায়ে না খেয়ে অতিরিক্ত আপনি খান তাহলে এটা আপনার শরীরের জন্য এবং আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যেমন ধরেন যে আপনি প্রতিদিন গরুর মাংস খাচ্ছেন, আপনি লিখে রাখেন যে টুডে টুমোরো আপনার কিন্তু 100% ডায়াবেটিস হতে পারে, আপনার 100% আপনি কিন্তু ফ্যাটি লিভার কিন্তু আপনি ভুগতে পারেন। তাহলে লিভারের প্রবলেম হওয়া মানে কি জানেন আপনি? যে আপনার এই লিভার ফাংশনটা আপনার কত বড়, বিশাল বড় একটা ফাংশনে কাজ করে। তাহলে এই লিভার যদি আপনার এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে, অত অতিরিক্ত যে আপনি স্বাদের কারণে প্রতিদিন আপনি গরুর মাংস খাচ্ছেন, প্রতিদিন আপনি এই প্রবলেমগুলো মানে ফেস করছেন, তাহলে আপনার এই যে অতিরিক্ত খাবার কারণে আপনার যে ডাইজেস্ট সিস্টেম এটা কিন্তু কাজ করতে পারছেন না।
তার যে ক্যাপাসিটি, তার যে লোড ক্যাপাসিটি, তার হজম ক্যাপাসিটি এটি করতে পারছেন না, তাহলে আপনাকে অল টাইম আপনাকে আপনার যে যখনই খাবেন অল্প খাওয়ার চেষ্টা করবেন, যখনই খাবেন তখন সুন্নত তরিকে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এই আইবিএস হওয়ার পিছনে 1 নম্বর কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার অনিয়ন্ত্রিত খাবার।